এরকম একজন ব্যক্তি যার আন্দোলন এত সীমারেখার নিচে তিনি কিরকম করে জামাত ইসলামের আমির হয়ে থাকে এটি আমাদের সংগঠনের প্রধান সম্পাদক গণমাধ্যমকে জানিয়েছেন যে প্যান করার অপরাধে নাকি সেই দর্শক জিসানকে তারা বহিষ্কার করেছেন। কিন্তু আমরা মনে করি দর্শন এবং খুন হত্যাকারীর অপরাধের জন্য তারা কোন বিচার করেনি, সেটি তারা তাদের গুপ্ত প্রেসে প্রকাশ করে নাই। তাহলে আমরা বুঝলাম যে প্যান করার অপরাধে তারা বিচার করে, কিন্তু খুন হত্যা এবং দর্শনের অপরাধ তাদের কাছে কোনো অপরাধ বলে দেখেছেন। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখেছেন যে গত 2 দিন ধরে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিরকম নাটক মঞ্চস্থ করেছে। যে গত 17 বছর যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ বাংলাদেশের গণতান্ত্রিক আমির অসংখ্য মানুষকে খুন করা হয়েছে। সেই খুনের নাটক মঞ্চস্থ করে অতীতে যারা খুনের শিকার হয়েছিল সেই খুনকে তারা অপমান অপদস্থ করেছে সংগ্রামী বন্ধুগণ। এবং আমরা গণমাধ্যমে দেখলাম যে জামাত ইসলামের আমির যখনই কোনো নাটক মঞ্চস্থ হয় তখন তিনি গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ওনার ভেরিফাইড আইডিতে তিনি নাটক মঞ্চস্থ করেন, মিথ্যা প্রপাগান্ডা ছড়ান। এবং অনেকেই বলছেন এ পর্যন্ত তিনি শতাধিকেরও অধিক তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ভুয়া মিথ্যা প্রপাগান্ডা করেছেন। গতকালও তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম যেটি নাকি ভেরিফাইড, সেখানে তিনি জিসানকে বলেছেন যে গুম এবং অপহরণ করেছে সরকারি বাহিনী। সুতরাং আমরা মনে করে এরকম একজন ব্যক্তি যার আন্দোলন এত সীমারেখার নিচে তিনি কিরকম করে জামাত ইসলামের আমির হয়ে থাকে এটি আমাদের আপনারা দেখেছেন। অন্তত 5 তারিখের পরে আমরা কয়েকটি উদাহরণ দিচ্ছি যে তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম করে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বিএনপি নেতা কর্মীদেরকে তিনি বিভ্রান্ত করেছেন, জনগণকে তিনি বিভ্রান্ত করেছেন। আপনারা গতকালই দেখেছেন যে উনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওনার ভেরিফাইড আইডিতে তিনি খুনের নাটক মঞ্চস্থ করেছেন, যেটি পরে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এর আগে আমরা দেখলাম, আপনাদের মনে রয়েছে যে গাজীপুরের শ্রীপুরে একজন মাদ্রাসার শিক্ষকের ছাত্রীকে অপহরণের বিষয়ে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা কর্মীকে দোষারোপ করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছিলেন 17 এপ্রিল, যেটি পরক্ষণে যে বাংলাদেশের গণমাধ্যম ভুল প্রমাণ করেছে জামাত ইসলামের আমিরকে। এবং আপনাদের মনে রয়েছে নির্বাচনের আগে পাটনাতে জামাত ইসলামের একজন সন্ত্রাসী প্রকাশ্যে গুলি প্রদর্শন করেছিলেন, আগ্নেয়াস্ত্র প্রদর্শন করেছিলেন। তিনি সেই বিষয়েও আমরা দেখেছি যে 11 জুলাই তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে সে একই ভুয়া মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রচারক করেছেন। পরক্ষণে বাংলাদেশের গণমাধ্যমগুলো প্রমাণ করেছে যে এই ব্যক্তি অস্ত্র হাতে দেখা দিয়েছে যে আদৌ জামাত ইসলামের নেতৃত্ব। সুতরাং আমরা মনে করে 5 তারিখের পরে বাংলাদেশে যত প্রপাগান্ডা ছড়িয়েছে তার বেশিরভাগই জামাত ইসলামের আমির সাহেব এই প্রপাগান্ডাগুলো ছড়িয়েছে। এরকম একজন ব্যক্তি কি করে জামাত ইসলামের আমির থাকে সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীদের বোধগম্যে আসে না আমরা মনে করি। আজকের এই অবস্থান, আজকের এই বিসির পরবর্তী সমাবেশ থেকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, জামাত ইসলামের আমির এবং শিবিরের আইডি, শিবিরের ভোট আইডি গুলো থেকে আর কোনো যদি প্রপাগান্ডা ছড়ানো হয় তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী